হ্যালো ফ্রেন্ডস, টুম্পা হোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে। সামনেই তো গণেশ পুজো আসছে, তো গণেশের প্রসাদ কী করে, মানে গণেশের প্রিয় যে একটা প্রসাদ আছে মোদক, সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা বাড়িতে বানিয়ে পড়ে এই প্রসাদ গণেশ পুজো যদি করে থাকো তো সেটা ভোগ দিতে পারো। তো দেখো, তো প্রথমে দেখো একটা নারকেল গোটা আমি নিয়ে নিয়েছি। গোটা নারকেল কুড়িয়ে পরে তারপরে দেখো এটা দিয়ে দিলাম, আর যতটা নারকেল তার অর্ধেক চিনি দেবে। চিনি দিয়ে পরে দেখো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এক প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়েছি, এটাকে ভালো টেস্ট আনার জন্য। তারপরে এটাকে ভালো করে কষিয়ে তিনটাকে কষিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর দেখো সামান্য একটা গাঢ় ঘন দুধ নিলাম আমি এক বাটি দুধটাকে গরম করে তারপরে তার মধ্যে দেখো সুজি এক বাটি দিয়েছি, আর এক বাটি চালের গুঁড়ো দিয়েছি, আতপ চালের মানে শুকনো গুঁড়ো দিয়েছি। সেটা দিয়ে পরে ভালো করে দেখো নেড়ে চেড়ে আমি নিচ্ছি। একদম একটা স্মুথ একটা ডো তৈরি করে নেব। দুটো মিলিয়ে করবে, খুব নরম আর সফট হবে এই মানে প্রসাদটা, মোদকটা। আর দুরকম কালার দিয়ে বানাবো। এই একটা কালার হলো, এবার আরেকটা দেখো ফ্রুট দিয়ে খুব মানে এরকম, এটা ইউটিউবে সার্চ করলেও আপনি পাবেন না এই রেসিপিটা। এইতে দেখো, এটা তো দেখেই বুঝতে পারছো ড্রাগন ফল দিয়ে আমি কী করে মোদক আপনাদের সাথে শেয়ার করছি সেটা দেখুন। খুব ভালো একদম। দেখুন এটাকে আমি ড্রাগন ফলটা একটুখানি নিয়ে নিয়েছি, অল্পখানি নিয়ে পরে এটাকে ভালো করে যতটা হাত দিয়ে ম্যাশ করা যায় করে নিয়েছি। করে নেওয়ার পর গরম দুধটা মানে বয়েল করে রেখে তারপরে আমি দেখো এটাকে ঠান্ডা করে দুধটাকে তারপরে এটাকে আমি দিয়ে দিয়েছি ড্রাগন ফলের পেস্টটা দেওয়ার পরেও কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। ড্রাগন ফলের কালার তো আমার প্রিয় কালার, খুবই ভালো লাগে। তো কালারটা দেওয়ার পর তারপরে দেখো দুধে আরও একটু দেখো এটাকে আমি একটা ফ্রাই প্যানে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে পরে সেম যেরকম আগের টোটা আমি করলাম সেরকমই হবে। চালের গুঁড়ো দেখো যতটা নেবে আতপ চালের ততটাই সুজির ডাস্টটাও নেবে। সুজিটা একটু ডাস্ট করে নিলে খুব ভালো। তারপরে দেখো এটাকেও ভালো করে একদম দুটোকে ভালো করে চালের গুঁড়ো আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করার পর দেখো দুটো ডো তৈরি হয়ে গেল, একটা ড্রাগন ফ্রুটের আর একটা এরকম প্লেন সুজি আর চালের গুঁড়ো। দুটোকে সেম দেবে। এমনি শুধু চালের গুঁড়ো দিলে একটুখানি শক্ত হয়ে যায়, তো সুজি মিলিয়ে করলে খুবই সফট লাগে। তো এইটাকে দেখো, এই ডোটাকে প্রথমে যে ডোটা আমি মাখিয়েছি সেটাকে একটু সামান্য হাফ চামচ ঘি দিয়ে পুরোটা ভালো করে একটুখানি আমি স্মুথভাবে এটাকে মেখে নিচ্ছি। একদম দেখো মেখে নেওয়ার পর এটাকে দেখো কত সুন্দর আমার মাখা হয়ে গেছে। এটাকেও সেম রকমই করবো। সামান্য হাফ চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু সুন্দর একটু ঘিটা দিয়েছি মানে একটু সেন্টটা আনার জন্য, খুব ভালো লাগবে। দুধের সেন্ট থাকবে, ঘিয়ের সেন্ট থাকবে, খুবই ভালো লাগবে খেতে। তো একটু ঠাকুরের যেহেতু বানাচ্ছি একটু ভালো করে মানে ওটাকে একটু ভালো করেই মানে দেওয়ার জন্যই বানাবে, যেমন একটু টেস্ট হয়। ঠাকুরের প্রসাদ তো আমাদের তো টেস্ট লাগে। তো এটা দেখো যেরকম পরিমাণে ছোট বড় সাইজ করবে সেরকম করে নেবে। আমি এরকম একটা মিডিয়াম সাইজের করব মোদক। তো ভালো করে যেরকম পুলি পিঠে যেরকম থাকে সেরকম মতন গোল একটা দেখো টিপ মতন করে নিয়েছি। করে নেওয়ার পর সেই যে আমি নারকেলের পুরটা তৈরি করে রেখেছি সেটা তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পরে ভালো করে এটা আবার বন্ধ করে নিলাম। করে নিয়ে পরে আবার এটাকে মুজে বন্ধ করে এটাকে দেখো একটুখানি ফেটে যাচ্ছে। ভালো করে এটা মাখাটার উপরে ডিপেন্ড করে। তারপরে দেখো ডিজাইনটা দেখো কীরকম করে হাত দিয়েও বিনা ছাঁচে কী করে আমি যে করছি সেটা তোমাদের সাথে একটু দেখো ভালো করে ফলো করো। এরকম করে ফলো করলে হাতের থেকে দেখবে ভালো, মানে আমার তো মেশিনের থেকে হাতেই সুবিধা হচ্ছে। তোমরা কি বলবে কমেন্ট করে জানাবে যে কীরকম দেখো হাতের মতন আমাদের ছাঁচের মতন হয়েছে। আমার তো ভাবলাম যে আমি ছাঁচের থেকে দেখতে খুব ভালো লাগছে। তারপরে দেখো এরকমভাবে করে হাতের করে মন্ডর মতন তৈরি করে তারপরে দেখো চামচের যে পেছনটা আছে সেরকম দিয়ে পরে ঘন একটা করে বসিয়ে দেবে দাগের মতো। এরকম করে দাগের মতন বসিয়ে দেবে। এরকম মতো কত সুন্দর তৈরি হয়ে গেছে। একদম কেউ বলবে যে বিনা ছাঁচে এটা তৈরি করা। আমাদের হাতে যেরকম মানে খুশি আমরা ডিজাইন দিতে পারি। কত সুন্দর একটা আমার তৈরি হয়ে গেল। এরকমভাবে প্রতিটা আমি তৈরি করে নেব। আরেকটা দেখো দেখিয়ে দিচ্ছি, এটাও সেম ওরকমই করবো। ড্রাগন ফ্রুটের জ্যাম
পুরটা তৈরি করেছি সেটাও দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে প্রতিটা আমি এরকমভাবে বানিয়ে নেবো হাতের সাহায্যে, বিনা ছাঁচে। এটাও সেরকম আমি গোল করে নিয়ে তারপর ওর মধ্যেখানে পুর দিয়ে যেরকম প্রথমেরটা করলাম ওরকমই সেম হবে। আর কত সুন্দর কালারটা দেখো এসছে, জাস্ট ওয়াও কালারটা এসছে। আমার এই কালার, এই ড্রাগন ফ্রুটের অনেক রকমই তোমাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এর আগের রেসিপিও দেখে নেবে, মিষ্টি আছে, অনেক রকমের রেসিপি আছে ড্রাগন ফ্রুট দিয়ে। তোমরা যদি কেউ দেখে না থাকো এর আগের রেসিপিগুলো দেখে নেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কীরকম হবে। আর সামনেই তো গণেশ পুজো আসছে, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে এটা দেখবে, কত আনন্দ পাবে আর শান্তিও পাবে। একটা গণেশ পুজোর আমাদের যে ভোগ, মানে এরকমভাবে যাদের বাড়িতে হয় এরকম নিবেদন করতে পারবে, এরকম ভোগ বানিয়ে করে তোমরা মাওয়া, তারপরে ছানা দিয়ে, খোয়া দিয়ে, এরকম দিয়ে করেও করতে পারবে। আমি এটা বাড়িতে এরকম এটা দেওয়া হবে না, সেই জন্য তোমাদেরকে এরকম পদ্ধতিতেও বানিয়েছি। এরকম পদ্ধতিতেও বানালেও হবে। এর মধ্যে খোয়া ঢুকিয়ে দিলে, কোনো মাওয়া ঢুকিয়ে দিলে, পুর যেরকম খুশি দিতে পারো। তারপরে দেখো এগুলো সব এক এক করে আমার সব তৈরি করা হয়ে গেছে। তৈরি করার পর দেখো একটা গরম জল আমি বসিয়েছি। গরম জল বসিয়ে পরে তার মধ্যে এরকম ছাকনা, তোমাদের এরকম যদি ছাকনা না থাকে তাহলে তোমাদের যে জালি, যে স্টিলের গামলাগুলো থাকে, থালা থাকে, বাটি থাকে, সেরকম মতন করে দিয়ে পরে ওটাতে ভাপ দিয়ে নেবে 10 মিনিটের মতো। 10 মিনিটের ভাপ দেওয়ার পর দেখো কত সুন্দর কালারটা দেখো এসছে। তোমাদের সাথে দেখো একটা আমি কেটেও দেখাচ্ছি, এত সফট আর এত খেতে দারুণ হয়েছে কি বলবো। আর মানে এরকম বাড়িতে যদি না বানাও তো এটা তো বাড়িতে বানিয়ে নিলে খুবই ভালো লাগবে, সবাই নাম করবে। আর রেসিপিটা যদি ভালো লাগে